ঈদের ডিউটিতে আমরা ছিলাম, তখন হঠাৎ করে আমাদের স্পেশাল ব্রাঞ্চের যে আমাদের স্টাফ আছে সেখান থেকে আমার কাছে খবর আসে যে একটা WB893093 একটা SML গাড়ির মধ্যে কিছু অবৈধ মাল থাকতে পারে, গাড়িটাকে চেক করার জন্য বলে। তখন আমরা আমাদের নাকাতে আমরা ইনফরমেশন দিই এবং নাকার অফিসার সেখানে এই গাড়িটাকে আটক করে এবং গাড়িটাকে চেক করে প্রথমত প্রাথমিকভাবে গাড়িটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল। কোল্ড ড্রিঙ্কস সরিয়ে যখন ভেতরে তো কোল্ড ড্রিঙ্কসের আড়ালে আমরা বার্মিজ সিগারেট আমরা পেয়েছি সেখানে, এবং প্রায় 40 কার্টুন বার্মিজ সিগারেট সেখানে, মানে দুটা ব্র্যান্ডের, একটা পেট্রন একটা মন্ড, দুটা ব্র্যান্ডের সেখানে আমরা পেয়েছি। আমরা আইন অনুযায়ী সেগুলিকে আমরা সিজ করেছি এবং কালকে সেগুলি প্রেরণ করবো। এবং দুজন ড্রাইভার এবং যে সঙ্গে হেল্পার ছিল ওদেরকে আমরা আটক করেছি। স্যার ওদের কি নাম জানতে পেরেছি? হ্যাঁ, ওদের নাম একজন জুয়েল মিয়া আর একজন বিজয় মগ। ওরা কোথাকার বাসিন্দা? একজন কুমারঘাটের বাসিন্দা আর একজন আমবাসার বাসিন্দা। কে কুমারঘাটের বাসিন্দা? জুয়েল মিয়া কুমারঘাটের বাসিন্দা আর বিজয় মগ হলো আমবাসার বাসিন্দা। প্রাথমিকভাবে কি জানতে পারলেন কোথা থেকে? প্রাথমিকভাবে সেটা গাড়ি লোড হয়েছিল ভাঙ্গা থেকে, আসামের ভাঙ্গা থেকে আগরতলার উদ্দেশ্যে ওরা যাচ্ছিল। এতটুকু আমাদেরকে বলেছে। দেখি এখন বাকিটা ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে আমরা বেরিয়ে আসবো। না, এখন পর্যন্ত মালিকের কারোর নাম আমরা এখনো জানতে পারিনি, সেটা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা বের করে নেব। মালগুলির স্যার বাজার মূল্য কত হতে পারে? মালগুলির অ্যাকচুয়ালি বাজার মূল্য আমরা এখনো হিসাব করি। হ্যাঁ, কালোবাজারি মূল্য সেটা মানে এক প্যাকেটের 40 কার্টুন, তো 40 কার্টুনে প্রায় 20 থেকে 30 লক্ষ টাকার মাল হতে পারে। ধন্যবাদ।